সম্মানিত আশিকে রাসূল, আমরা এখানে অনেক আলোচনা করেছি আল্লাহর অস্তিত্ব নিয়ে এবং আল্লাহর কোরআন নিয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শরীফ হতে আমরা অবশ্যই এখানে সহিহ হাদিস থেকে অনেক আলোচনা করেছি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রিসালাত সম্পর্কে, পাক পাঞ্জাতন সম্পর্কেও কথা কিছু বলেছি অন্যান্য আলোচনার মাঝেও। তারপরে আমার কোনো এক ভক্ত এখানে একটা ছোট্ট প্রশ্ন রেখেছে যে আহলে বায়াতটা কি, আহলে বায়াতটা কি এটা আমরা একটু জানতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি তাদের উদ্দেশ্যে তো বলবো, আসলে আহলে বায়াত, এই বায়াত শব্দের অর্থ সূরা ফাত্তার 10 আয়াতের মধ্যে আল্লাহ শানে নুজুলে বলছে বায়াতটা হলো চুক্তি সম্পাদন করা। কার হাতে চুক্তি সম্পাদন করতে হবে এবং কিভাবে আসলে বায়াতটা কি, আমি সংক্ষেপে 2-4টা কথা বলতে চাই। এই ব্যাপারে যদি আমি বিশদ আলোচনা করতে যাই অনেক কথা আমাকে বলতে হবে। আসলে এই সম্পূর্ণ বিশদ আলোচনা করতে গেলে 1 ঘন্টা সময় লেগে যাবে। তবে আহলে বায়াতটা কি এই বিষয়ে আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আসলে আহলে বায়াত এটা হলো এমন একটা জিনিস, বায়াত শব্দের অর্থ বয়কার বা উন্তস্ত অয়কার আ এবং ত বায়াত, এটা শব্দের অর্থ হলো বিক্রি হয়ে যাওয়া। এখন আহলে বায়াত, আহলে বাইত একটা আর আহলে বায়াত একটা, বয়াকার বা রস্যই ত, এটা হলো আহলে বাইত, অর্থাৎ এটা হলো নবী পরিবার। এই যে নবী পরিবারটা, এই নবী পরিবারের হাতে হাত দিয়ে যিনি শর্ত চুক্তি এবং শর্ত আরোপ করলেন, চুক্তি সম্পাদন করলেন, কি চুক্তি সম্পাদন করলেন, যিনি কলেমাকে মানবেন, কলেমাটা তাহকিকের সহিত পড়বেন এবং হজ করবেন, যাকাত করবেন এবং ইসলামের সকল প্রকার বিধিবিধান মেনে চলবেন এবং পথপ্রদর্শক হিসেবে এবং নায়েবে রাসূল হিসেবে যার হাতে হাত রেখে যিনি আহলে বায়াত গ্রহণ করবেন এবং চুক্তি সম্পাদন করবেন, এটাই আসলে আহলে বায়াত। তাহলে সে ব্যক্তিটাকে, বাইতটাকে, এখন বাইত সম্পর্কে কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলোচনা এখানে আছে, এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। যেরকম দেখেন সূরা আযাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, স্পষ্ট বলছেন, কি বললেন, কুল ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজ্সা আহলাল বায়তি ইউতাহিরুকুম তাতহিরা। আল্লাহ বললেন, হে মুহাম্মদ, আপনার পরিবারটাকে আমি সম্পূর্ণরূপে অপবিত্র থেকে পবিত্র করতে চাই। এটা কখন বলেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে সালেমার ঘরে বসে আছেন, এমন সময় হঠাৎ করে উম্মে সালেমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এ রাসূলুল্লাহ, কত মানুষ সম্পর্কে আলোচনা হচ্ছে, কোরআনে আয়াত আসছে, আপনাদের পুরুষদের সম্পর্কে অনেক কথা আসছে, কিন্তু আমরা তো মহিলা, আমরা যে মেয়ে মানুষ আছি, মহিলা আছি, আমাদের কি বেহেশত নাই? আমাদের কি কোনো আবাদত করতে হবে না? আমাদের কি তার সফলতা আসবে না? আপনাদের সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, কিন্তু নারীদের যে সফলতা সম্পর্কে কোনো কথা বলা হয় নাই এবং নারীদের সম্পর্কে কিছু আলোচনাই কোরআন বেশি হচ্ছে না, এই বিষয়ে কিছুটা বলবেন কিনা? তখন সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু 1 সেকেন্ডের জন্য না হলেও একটু নীরবতা পালন করেছিলেন। এমন সময় জিবরাইল এসে তখন তাকে সূরা আযাবের 33 নম্বর আয়াতটা তিনি জানিয়ে দেন। আয়াতের মধ্যে উল্লেখ থাকে, কি উল্লেখ থাকে, জিবরাইল এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মে সালেমাকে জানিয়ে দিতে পারেন, আল্লাহ আমাকে বার্তা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আপনি এখন সে বার্তাটা পড়ুন। সেটা হলো, কুল ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজ্সা আহলাল বায়তি ইউতাহিরুকুম তাতহিরা। অর্থাৎ হে মুহাম্মদ, আপনার নবীর পরিবারটাকে সম্পূর্ণ অপবিত্র থেকে আমি পবিত্রতা করতে চাই। এখন আল্লাহ যখন চায় তখন কি বাকি থাকে? কোনো বাকি থাকে না। আল্লাহ নিজে যখন চেয়েছেন, কি চেয়েছেন? নবীর পরিবারটাকে, অর্থাৎ আহলে বাইত কি, আহলাল বায়ত কি কথাটা কোরআনের মধ্যে স্পষ্ট ব্যবহার করেছে। অনেকেই বলেন যে আহলে বায়ত শব্দটা কোরআনে আসে নাই, আসলে কিন্তু সূরা আযাবের 33 নম্বর আয়াতে স্পষ্ট আসছে আহলাল বায়তি। এই আহলে বায়তের শব্দটার অর্থই হলো নবী পরিবার। এখন নবী পরিবার কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাথে সাথে উনি একটা উঠানে গেলেন। হ্যাঁ, উঠানে গিয়ে তারপরে উনি ইমাম হাসানকে একটা কম্বল নিলেন, কালো কম্বল নিলেন, কম্বলের নিচে ইমাম হাসান হুসাইনকে ঢুকালেন, হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুকে ঢুকালেন এবং মা ফাতেমাকে ঢুকিয়ে উনি করলেন ঢেকে দিয়ে তার উপরে হাত রেখে বললেন, এ আল্লাহ, এ আমার পরিবার এবং এ আমার আহলাল বায়তি, এ আমার আহলে বায়াত, আল্লাহ আপনি সম্পূর্ণ অপবিত্র থেকে পবিত্র করে নেন। তখন এই কথা বলার সাথে সাথে তখন সেটা কবুল হয়ে গেল। উম্মে সালেমা দূর থেকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওখানে অন্তর্ভুক্ত করা হোক। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? না উম্মে সালেমা,
তুমি যেখানে আছো ওখানেই থাকো, ওখানেও কল্যাণ আছে। তাহলে দেখা গেল আহলে বায়ত কে কে, আহলে বায়তের সদস্য কে কে, আহলে বায়তের সদস্য কে কে আমরা পাইলাম এখানে স্পষ্ট, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলাম, আমরা আহলে বায়তের সদস্য হযরত আলী কুল্লুমা ওয়াজুকে পাইলাম, এবং মা ফাতেমাকে পেলাম, ইমাম হাসানকে পেলাম, এবং ইমাম হুসাইনকে পেলাম। এই পাঁচজন হলো পাক পাঞ্জাতন, অর্থাৎ পাঁচজন পবিত্র দেহ এবং পবিত্র একটা পরিবার। এই পরিবার সম্পূর্ণরূপে পবিত্র হয়ে গেলেন, এরা হলো আহলে বাইত। এখন এই আহলে বাইতের হাতে যারা হাত রেখে চুক্তি সম্পাদন করবে, কি চুক্তি করবে, কি চুক্তি করবে, পথপ্রদর্শীকে মানবে। কিভাবে? যেমন সূরা কাহফের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ও আমার দলিল ফালানা তাজদাহু আলা মুর্শিদা, আমার যাকে পথভ্রষ্ট করি তাকে একজন মুর্শিদ আমি দান করি না। সেই ক্ষেত্রে যখন আমি একজন মুর্শিদের হাতে হাত দিতে যাব, তখন সে মুর্শিদটা কি হবে? অবশ্যই রেসালাত প্রাপ্ত হতে হবে। কিভাবে রেসালাত প্রাপ্ত হবে? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলাতি দান করেছিলেন কাকে? হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু কিন্তু মাওলাতি দান করেছিলেন, ইমাম হাসান বসরিকে দান করেছেন, ওয়াজকুরনিকে দান করেছেন, হাবিব আজমিকে দান করেছেন, ওয়াহিদ বিন জায়েদকে দান করেছেন, ইমাম হাসানকে দান করেছেন, ইমাম হুসাইনকে দান করেছেন। এভাবে নবীর পরে হযরত আলী, হাসান বাসরি, পয়লা কুলি, 1400 পরে খাজা সুবহানানি, খাজা মাইনুদ্দিন চিশতি, কুতুবুদ্দিন বক্তারকা, কালপেশানি, নিজামুদ্দিন, শেখ ফরিদ, ওয়ালি কালাম, দেখছে সিরিয়াল যারা আসলো, রেসালাত প্রাপ্ত হয়ে যারা আসলো, এরা হলো নবীর আহলে বায়তের হাতে হাত দিয়ে পুত পবিত্র হয়ে আসছে। এদের হাতে হাত দিয়ে এবং এই রেসালাত প্রাপ্ত ব্যক্তির হাতে হাত দিয়ে যখন কোনো ব্যক্তি কি করেন? চুক্তি করেন। কি চুক্তি করেন? যে অবশ্যই আমি আল্লাহর কোরআন মানবো, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মানবো, এবং সহিহ হাদিস এবং কোরআনের আলোকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাসূলতাকে এবং সম্পূর্ণভাবে পাক পাঞ্জাতনকে বিশ্বাস করে আমি কি করব? চুক্তি সম্পাদন করলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা থেকে শুরু করে ইসলামের বিধিবিধান সকল কিছু মেনে চলবো, এবং হালাল হারাম আমি বেঁচে চলবো, এবং নিজেকে পরিশুদ্ধ করব। সূরা শামসের 9 নম্বরে আল্লাহ যেরকম বলছেন, আপনার মান জাকা, তুমি নিজেকে পরিশুদ্ধ এবং পবিত্র করো, এবং 10 নম্বরে আল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত পবিত্র করবে না, নিজেকে পরিশুদ্ধ করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে পাবে না। তাহলে কি করতে হবে? পবিত্র হাতে হাত দিয়ে, ওই আহলে বাইতের হাতে হাত দিয়ে যিনি চুক্তি সম্পাদন করলেন, তখন সেটা হয়ে গেল আহলে বায়াত। সেটার বানান হইল উনতস্ত অয়কার আ, বয়াকার বা উনতস্ত অয়কার আ ত। আহলে বাইতের হাতে হাত দিয়ে যিনি চুক্তি সম্পাদন করলেন, কি করলেন? আখিরাতের পথ প্রশস্ত করার জন্য, ইসলামকে জানার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে জানার জন্য, তার মুর্শিদকে জানার জন্য, রাসূলকে বোঝার জন্য, আল্লাহকে চেনা জানার জন্য, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডলে এই দেহটাকে খণ্ড বিখণ্ড করে জেনে শুনে নিজেকে আখিরাতের পথ প্রশস্ত করার জন্য অনুপ্রেরণা যিনি যোগান দিবেন, তার কাছেই যিনি চুক্তি সম্পাদন করলেন এবং কি করলেন? আহলে বায়াতের হাতে যিনি চুক্তি সম্পাদন করলেন, তখন তিনি বায়াত গ্রহণ করলেন। তো সম্মানিত উপস্থিতিগণ যারা আছেন, আমার মনে হয় আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো কথা থাকে, এর বাইরেও যদি কোনো আলোচনা থাকে, যদি মনে করেন যে না আমাকে আরেকটু ভেঙে বুঝান, আমি কিন্তু তারপরেও বুঝাতে পারবো। আহলে বায়াত সম্পর্কে কিন্তু আরেকটা আয়াত এসেছে, সেটা সূরা শুরার 23 নম্বর একটা আয়াতে আল্লাহ বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহিম, স্পষ্ট বলছে, আযানা ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিন্তু বলেছিলেন, বিদায় হজের ভাষণে গিয়ে কোন এক সময় বলেছিলেন যে হে আমার রাসূল, আপনি এই কাজ করেন। কি কাজ করবেন? সেটা হলো আপনার এই দাওয়াতের জন্য এবং আমার এই পয়গামের জন্য আপনি কোনো মজুরি চান না, আজরান না, আযানা ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আপনি মজুরি চান না, শুধু আহলাল বায়তে আপনার নিজের পরিবার যারা নিকটবর্তী আত্মীয় আছেন তাদেরকে যেন ওরা ভালোবাসে, এবং এই আহলে বায়াতকে যারা ভালোবাসে, এই কথাটাই কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। এর বাইরে উনি মজুরি চান না, এরকম কথা কিন্তু উনি পরামর্শ দিয়েছেন, নির্দেশ করেছেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই দৃষ্টিতে অবশ্যই এই আহলে বায়াত শব্দের অর্থ হলো, বায়াত হলো এমন একটা জিনিস, শর্ত এবং চুক্তি, আহলে বায়াতের হাতে হাত দিয়া আখিরাতের পথ প্রশস্ত করার স্বার্থে, নিজেকে পরিশুদ্ধ পবিত্র করার স্বার্থে, নিজেকে মুক্ত করে দেহটাকে সম্পূর্ণ পবিত্র করে সামনের দিকে এগিয়ে গিয়ে আল্লাহকে লাভ করার যে অনুপ্রেরণা যোগাবে, তিনি হলো আহলে বায়াতের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। আহলে বায়াত সম্পর্কে আমি এটাই শুধু বলবো যে পাক পাঞ্জাতের 5 জন, এরা হলো আহলে বায়াত।